নমস্কার বন্ধুরা, কিয়ান্স ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। একটু ঠান্ডা লেগেছে বলে গলাটা বসে গেছে, তাই তোমাদের শুনতে একটু বাজে লাগবে। তার জন্য তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। তো চলো, আজকে অক্ষয় তৃতীয়া। বেলায় আমরা সব বান্ধবীরা মিলে একটা বান্ধবীর বাড়িতে পুজো আছে, তো ওখানেই যাব। তার জন্য এখন থেকেই বাড়ির লোকজনের জন্য ঘুগনি করে নিচ্ছি। মা, বাবা আর বরমশাই খাবে, তো মা বলেছে তুমি ঘুগনিটা করে দিয়ে চলে যাও, তো মা রুটি বা পরোটা করে নেবে। তাই ঘুগনিটা করে নিচ্ছি। আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম কড়াইটা, তো এইদিকে আলুটা ভেজে মশলাটা কষে ঘুগনি দিয়ে দেবো। আমার শ্বশুরমশাই বাবার ঘুগনি খেতে খুব ভালোই লাগে, তো ভাবলাম আজকে পুজোর দিন একটু নিরামিষ ঘুগনিই বানিয়ে নিই। তো মশলাটা যে কষা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে কষিয়ে এবার দিয়ে দেবো ঘুগনি না ডালগুলো। তো ডালগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু ফুটে উঠলেই জল ঢেলে দেবো। তো জল ঢেলে দেবো এবার। আমার জানো তো ঘুগনি আবার একটু পেঁয়াজ, ঝুরি ভাজা আর লেবুর রস দিলে খেতে যেন বেশি ভালো লাগে। কাদের এরকম খেতে ভালো লাগে আমাকে জানিও। তো ওদের বাড়ি চলে এসেছি, ঠাকুরকে নমস্কার করে নিয়েছি। আর এইদিকে আস্তে নাস্তেই ও ফল, মিষ্টি, চিনি সব একসাথেই দিয়ে দিয়েছে। এটা খাওয়া হচ্ছে আর গল্প করা হচ্ছে। আমরা কোনো জায়গায় গেলে খাওয়া আর গল্প ছাড়া কোনো কথাই নেই। প্রসাদ শেষ হতে না হতেই দিয়ে দিয়েছে লুচি, আলু, কুমড়ো, পটলের তরকারি আর ঘুগনি। কুমড়ো পটলের তরকারি দিয়ে লুচিটা খেতে খুব ভালোই লাগলো। তো আজকের মতো ভিডিও এইটুকুনি থাক, টাটা।